নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল এই 4 অভ্যেস দেয় সাফল্যের গ্যারান্টি, আপনাকে করে তোলে সবার চেয়ে আলাদা। জীবনে দ্রুত সাফল্য পেতে আমরা সবাই চাই, কিন্তু তার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। কয়েকটি বিশেষ অভ্যেস যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে তা নিশ্চিতভাবে আমাদের সাফল্যের গ্যারান্টি দেয়। সাফল্য পাওয়ার ইচ্ছে আমাদের সবার মনেই কাজ করে, কিন্তু শুধু ইচ্ছে থাকলে তো হবে না, তার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। নিজের লক্ষ্যের প্রতি দৃষ্টি স্থির রেখে মন শান্ত করে কাজ করে গেলে একসময় ঠিক সাফল্য লাভ করা সম্ভব হয়। তবে কোনো অভ্যেস আমাদের সাফল্য অর্জনের পথকে সুগম করে তোলে। জেনে নিন এমন কোনো অভ্যেস রয়েছে যেগুলি নিজেদের জীবনে গড়ে তুললে নিশ্চিতভাবে সাফল্য লাভ করা সম্ভব হয়। কঠোর পরিশ্রম, কথায় বলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। সাফল্য লাভ করার জন্য সবথেকে জরুরি হল পরিশ্রম করা। মনে রাখবেন, পরিশ্রম ছাড়া কখনোই সাফল্য লাভ করা সম্ভব নয়। তাই নিজের লক্ষ্য স্থির করে তা অর্জন করার জন্য নাগাড়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। পরিশ্রম করলে জীবনের পথে সব বাধা দূর হয়ে যাবে। ব্যর্থতাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হল সাফল্য লাভের অন্যতম উপায়। ব্যর্থতা আমাদের সবার জীবনেই কখনো না কখনো আসে। ব্যর্থতায় ভেঙে পড়লে চলবে না। তাই জীবনে কঠিন সময় এলে তাকে ভয় না পেয়ে তার মুখোমুখি দাঁড়ান। ব্যর্থতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সামনে এগিয়ে চলুন। পজিটিভ চিন্তা, যতই খারাপ সময় আসুক, মনের মধ্যে নেগেটিভ চিন্তাকে বাসা বাঁধতে দেওয়া যাবে না। কঠিন সময়ে মনের মধ্যে নানা ধরনের খারাপ চিন্তা আসে। আপনার মাথায় যদি এই চিন্তা আসে যে আপনি সাফল্য লাভের যোগ্য নন, তাহলে সঙ্গে সঙ্গে চিন্তার মোড অন্যদিকে ঘুরিয়ে দেন। পজিটিভ অ্যাটিটিউড থাকলে আপনি লক্ষ্যের প্রতি স্থির থাকবেন। পজিটিভ চিন্তা আপনাকে জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সময়ের সঠিক ব্যবহার, সময়কে সঠিকভাবে ব্যবহার করা একটি বিশেষ দক্ষতা। যে এটা পারে, তার সাফল্য লাভ কেউ ঠেকাতে পারে না। কোনো জরুরি কাজ করার জন্য আপনার হাতে সময় নেই, এমন কথা কখনো বলবেন না। কোনো কাজটা আগে করা দরকার, তা ঠিক করে কাজে হাত দিন। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।